जय जय श्री राधेश्वर। सकल भगत संगे आईला गौर हरि रंगे पाषण्डी गण केउ जानिल ना रे। महाप्रभु जी एसेছেন এই যে অদ্বৈত প্রভু জানতে পেরেছেন, নিত্যানন্দ প্রভু জানতে পেরেছেন, শিবাস পণ্ডিত জানতে পেরেছেন, নামাচার্য হরিহর জানতে পারলেন, কিন্তু যারা পাষণ্ডিক তারা কিন্তু জানতে পারলেন না। রারে থাকি নিত্যানন্দ করেন হুঙ্কার। তখন তো নিত্যানন্দ প্রভু রার দেশে ছিলেন, সেখান থেকে তিনি হুঙ্কার করছেন। অদ্বৈত প্রভু ছিলেন শান্তিপুরে, সেখান থেকে তিনি হুঙ্কার করছেন। শিবাস পণ্ডিত তিনার বাড়ি থেকে বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো মহাপুরুষের আবির্ভাব হয়েছে, কিন্তু কোন মহাপুরুষ কোথায় আবির্ভাব হয়েছেন এটা কিন্তু এখনও তো বুঝতে পারছেন না। যাই হোক, সমস্ত দেবগণ সমস্ত দেবীগণ মানুষের রূপ ধারণ করিয়া মহাপ্রভুকে দর্শন করতে এলেন। দেবস্ত্রীয়ে নরস্ত্রীয়ে না পারি চিনিতে, দেব নরী একত্র হইয়া থাকে ভালো মতে। অপূর্ব সুন্দরী সব সচীদেবী দেখে, বার্তা জিজ্ঞাসে কারু নাহি আইসে মুখে। তাদেরকে দর্শন করার পরে মুখে দিয়ে কথা বেরোচ্ছে না যে তাদের পরিচয় জিজ্ঞাসা করবেন, তাই পরিচয় জিজ্ঞাসা করবে এমনটা সাহস হচ্ছে। সচির চরণ ধরে লইয়া দেবীগণ, আনন্দে সচির মুখে নাই সে বচন। সচিদেবীর মুখেতে যে আনন্দ আসতে শুরু হলো সেটা আর হচ্ছে। পর দিবস অদ্বৈত প্রভু আজ্ঞায় সীতা ঠাকুরানী নানাবিধ উপহার বস্তু ভূষণাদি দ্বারা মাতায় এবং পুত্রকে সাজাইবার জন্য এসে উপস্থিত হয়েছে। অন্যান্য বৈষ্ণব গৃহিণীগণ তারাও দেশ কাল প্রথা অনুসারে নিজ নিজ কর্তব্য কর্ম অনুসারে সকলেই নানা প্রকার দ্রব্য নিয়ে সুতিকা গৃহে এসে উপস্থিত হয়েছে। নারীগণ তৈল, সিন্দুর, হরিদ্রা, বস্ত্র, অলঙ্কার আদি লইয়া আসিয়াছে। প্রভুর রূপ মাধুর্য দর্শন করিয়া নাগরিকগণ বলিতে লাগিলেন, এমন বালকের শরীরকে রক্ষাবন্ধন বেঁধে দাও, রক্ষাবন্ধন বেঁধে দাও, যাতে কোনো উপদেবতার নজর তার গায়ে না লাগে। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে ব্রজগোপীগণ রক্ষাবন্ধন করে দিয়েছিলেন, সেইভাবে আজ মহাপ্রভুর শরীরে রক্ষাবন্ধন করে দিচ্ছেন। বাৎসল্যময়ী পরাকাষ্ঠা দেবীগণ বিষ্ণু রক্ষা করি কেহ, দেবী রক্ষা করে, মন্ত্রী পরি ঘর কেহ, চতুর্দিকে বেড়ে, এইভাবে তারা আরম্ভ করলেন। দেখতে দেখতে মহাপ্রভুর 1 মাস বয়স হয়ে গেল। তখনকার দিবসের বিজাতিগণের 1 মাস জনৌষষ্ঠী পালন করিতেন। তাই মাসান্তে সচিরানী গঙ্গা স্নান করার জন্য রওনা হয়েছে। সঙ্গে বাদ্যযন্ত্র নানাবিধ পূজার উপহার নিয়ে তিনি গঙ্গা পূজা করতে গেলেন। প্রথমেই গঙ্গা পূজা, তারপরে ষষ্ঠী পূজা, এইভাবে কতগুলি বিধিবিধান আছে। তৈল, কলা, খই, সিন্দুর, গুয়া, পান সবারে দিলা সচি করিয়া সম্মান। যারা যারা এসেছিলেন গঙ্গা পূজার জন্য, ষষ্ঠী পূজা করার জন্য, সবাইকেই খই, কলা, সন্দেশ, চিড়ামুড়ি, গুয়া, পান ইত্যাদি সবাইকে অর্পণ করেছিলেন। দেশাচার অনুসারে বিভিন্ন স্থানের রীতিনীতি অনুসারে সেইভাবেই চলে থাকে। যাই হোক, মহাপ্রভু যখন ক্রন্দন করিতেন তখন যদি কেউ হাততালি দিয়ে হরিনাম করত তাহলে মহাপ্রভুর কান্না বন্ধ হয়ে যেত এবং তিনি খিলখিল করে তখন হাসতেন। তাই নারীগণ বুঝতে পারলেন যে মহাপ্রভু কান্না করলেই, হরিনাম করলেই তার কান্না বন্ধ হয়ে যায়। একদিন প্রভু ক্রন্দন করিতে লাগিলেন, এমন সময় নারীগণ নানা প্রকার বাদ্যযন্ত্র বাজিলেন, কিন্তু তবুও মহাপ্রভুর কান্না বন্ধ হচ্ছে না।
যখন নারীগণ হরিবোল হরিবোল বলে হাততালি দিতে লাগিলেন, তখন মহাপ্রভুর কান্না বন্ধ হইল। তাই হরিবোল হরিবোল বলিয়া বল, কেশব মাধব গোবিন্দ বল, এইভাবে বলে ছন্দ তৈরি করে নারীগণ সব গান করতে শুরু করেছেন। একদিন মহাপ্রভু ঘরের ভিতরে তিনি হাঁটতে শুরু করেছেন, কিন্তু বয়স তখন 1 মাস পার হয়ে 2 মাসের মধ্যে পড়েছে। মহাপ্রভুর চরণ চিহ্ন ছোটো ছোটো চাপ পড়ে গিয়েছিল। মহাপ্রভুর চরণের তলে কিন্তু অনেক প্রকার চিহ্ন ছিল। শচীদেবী মাত্র ঘরটাকে লেপে পুছে তিনি স্নান করতে গিয়েছেন গঙ্গায়, আর সেই সময়ে মহাপ্রভু তিনি হাঁটতে শুরু করেছেন। ভূমির মধ্যে ছোট ছোট পদচিহ্ন বিরাজ, আর তার মধ্যে আবার ধ্বজ, বজ্র, শঙ্খ চিহ্ন ইত্যাদি দেখিয়া সচিমা তো একেবারে বিস্মিত হয়ে গেলেন। কারণ 1.5 মাসের শিশু আমার ঘরের মধ্যে আছে, তাহলে এই চরণ চিহ্ন কোথার থেকেই বা আসলো। নীলাম্বর চক্রবর্তীকে আনয়ন করলেন। নীলাম্বর চক্রবর্তী এইবার তিনি আসলেন নাতিমুখ দর্শন করার জন্য। শাস্ত্রে বর্ণনা করছেন, নাতিমুখ দর্শন করলে পরে আপনি আপনার জীবনের সমস্ত পাপ থেকেই মুক্ত হয়ে যাবেন। এই জন্য দাদু দিদিমারা নাতিমুখ দর্শন করার জন্য অনেক দ্রব্য নিয়ে যান। বলেছেন মেয়ের দিকের নাতিমুখ দর্শন করলে এরকম লাভ হয়। তাই নাতিমুখ দর্শন করতে যখন যাবেন বহুমূল্য উপহার নিয়ে যান, কারণ সারা জীবন যা পাপ করছে সব মাফ হয়ে যায়। এবার নীলাম্বর চক্রবর্তী নাতিমুখ দর্শন করার জন্য বহুবিধ উপকরণ নিয়ে এসে উপস্থিত হলেন। শচীর জনক চক্রবর্তী নীলাম্বর প্রতিলগ্নে অদ্ভুত অদ্ভুত দেখেন বিপ্রবর। তিনি যত সময় যাচ্ছে ততই অদ্ভুত তিনি দেখতে পাচ্ছেন। মহাপ্রভুর অঙ্গ আকৃতি প্রকৃতি লক্ষণগুলা দেখছেন, পুষ্টি বিচার করতে বসেছেন। লগ্নে যত দেখেন বালকের মহিমা, রাজা হেন বাক্য তারে দিতে নাই সীমা। মহাপ্রভু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং লক্ষণ পুষ্টি বিচার করে তিনি বলছেন, এত মহারাজ হইতেও আরো সৌভাগ্যবান। বৃহস্পতি জিনিয়া সে হইবে বিদ্বান, অল্পতেই সব শাস্ত্রে হইবে অধিষ্ঠান। যে যে স্থানে সে যাবে কারোর কাছে পরাজিত হবে না, তার কাছে সবাই পরাজিত হয়ে যাবেন। বিপ্র বলে এই শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে এই সর্বধর্ম হইবে স্থাপন। পুষ্টি বিচার করে বলছেন নীলাম্বর চক্রবর্তী মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। ইহার হইতে হইবে অপূর্ব প্রচার, এই শিশু করিবেন সমস্ত জগৎ নিস্তার। ব্রহ্মা সুখ বাঞ্ছা যারে পরে ক্ষণে ক্ষণ, ইহা হইতে সেই তাহা পাইবে ভক্তগণ। সর্বভূত দয়ার নির্দয় দর্শন, সব জগতের প্রতি হইবে ইহান। অনেক দিবস বিষ্ণু, অন্যের কি কথা বিষ্ণুদ্রোহী যে জবন, তাহারাও এই শিশুরে ভজিবে চরণ। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইবে ইহার, বৃদ্ধ আদি শিশু নর নারীগণ সবাই। তাই ধন্য তুমি মিশ্র পুরন্দর, তুমি ভাগ্যবান, আর তোমার এই ছেলের পুষ্টি বিচার করে আমিও হলাম ভাগ্যবান। মহাপ্রভুর দক্ষিণ চরণতলে অঙ্গুষ্ঠের মূলে জব চিহ্ন ছিল, জবের নিচে ছত্র চিহ্ন ছিল। তর্জনী এবং মধ্যমা আঙ্গুলের 2 চরণের মধ্যখান পর্যন্ত একটা ঊর্ধ্ব রেখা ছিল। তর্জনী আঙ্গুলের মূলে দণ্ড চিহ্ন ছিল। মধ্যমা আঙ্গুলের তলে কমল মানে পদ্মফুল চিহ্ন ছিল। কমলের তলদেশে একটি পর্বত চিহ্ন ছিল। পর্বতের নিম্নভাগে একটি রথ চিহ্ন ছিল। রথের দক্ষিণ ভাগে একটি গদা চিহ্ন ছিল। রথের বাম ভাগে একটি শক্তি চিহ্ন ছিল। কনিষ্ঠ আঙ্গুলের তলাতে অঙ্কুশ চিহ্ন ছিল। অঙ্কুশের নিম্নয়ে বজ্র চিহ্ন ছিল। বজ্রের নিম্নে বেদি চিহ্ন ছিল, আর বেদির নিচে কুণ্ডল চিহ্ন ছিল। এই সকল চিহ্নর তলেতে অষ্টকোণ বৈশিষ্ট্য একটি চিহ্ন ছিল। অষ্টকোণের 4 কোণে আবার 4টি স্বস্তিক চিহ্ন ছিল। অন্য 4 কোণে 4টি জম্বু ফল ছিল। এইভাবে 16টা চিহ্ন মহাপ্রভুর দক্ষিণ পদতলের মধ্যে পাওয়া গিয়েছিল। এবার বাম পদতলের কথা বলতেছেন। বাম পদতলের অঙ্গুষ্ঠের মূলে শঙ্খ চিহ্ন ছিল। বাম পদতলের শঙ্খের তলে একটা চক্র ছিল, এবং মধ্যমা আঙ্গুলের তলেতে আকাশ ছিল।
আকাশ ছিল, সে আকাশের নিচেতে ছিল একটি ধনুষ চিহ্ন, যা রহিত ধনুষ ছিল। অনামিকা আঙ্গুলের নিচে বলয় চিহ্ন ছিল, কনিষ্ঠ আঙ্গুলের তলায় কমণ্ডলু চিহ্ন ছিল। ধনুষের নিচে একটি পুষ্পদ ছিল, পুষ্পদের দক্ষিণ ভাগে ধ্বজ ছিল, ধ্বজার নিচেতে ছিল পুষ্প চিহ্ন এবং পুষ্পের তলেতে ছিল লতা চিহ্ন। পুষ্পদের নিচে ত্রিকোণ ছিল, সেই সকল ত্রিকোণের চিহ্নগুলি চতুর্দিকে কুম্ভ ছিল। কুম্ভগণের মধ্যে অর্ধচন্দ্র আকৃতি ছিল, অর্ধচন্দ্রের নিচে কূর্ম আকৃতি ছিল এবং কূর্মের দক্ষিণ ভাগে একটি পুষ্পমালা চিহ্ন ছিল, কূর্মের তলদেশে মৎস্য চিহ্ন ছিল। এই হলো 16টি বাম পায়ে। তাহলে 16 দুগুণী 32টি তো মহাপ্রভুর 2 চরণ তলেই চিহ্ন পাওয়া গিয়েছিল। মাধুর্য বিস্তার হয়েছিল। এই উভয় পদতলের চিহ্ন সমূহ অত্যন্ত সুন্দর হয়েছিল, যাহা জীবগণের অতি মঙ্গল। এবার মহাপ্রভুর দক্ষিণ হস্ত, ডাইন হাতের মধ্যে মহাপ্রভুর কি কি চিহ্ন ছিল বললেন যে প্রথমেই ছিল পরমায়ু রেখা, সৌভাগ্য রেখা, ভূগ রেখা, ধ্বজ, খর্গ, দণ্ড, অঙ্কুশ, প্রাসাদ, অশ্বত্থ বৃক্ষ, চামর, বাণ, ধেনু, দুন্দুবি, যুগল, শকট চিহ্ন, চক্র, বজ্র, কমণ্ডলু, নন্দবর্তা। এই 18টি চিহ্ন মহাপ্রভুর ডাইন হাতের মধ্যে ছিল। মহাপ্রভুর বাম হাতের মধ্যে ছিল 17টা চিহ্ন। কি কি 17টা চিহ্ন ছিল? পরমায়ু রেখা, সৌভাগ্য রেখা, ভূগ রেখা, হল, হস্তি, শাবল, তুমর, ছত্র, অশ্ব, যুগপদ, পুষ্পমালা, বৃষ, বিজন, স্বস্তিক, অর্ধচন্দ্র, মৎস্য, শঙ্খ, পদ্মফুল। এই ছিল 17টি চিহ্ন। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর শরীরে 2 হাতে আর 2 পায়েতে 67টি চিহ্ন পাওয়া গিয়েছিল। তারপরে তিনার 32টি লক্ষণ ছিল। এই কুষ্টি যখন বিচার করেছিলেন নীলাম্ব চক্রবর্তীপাদ, তখন দেখলেন মহাপ্রভুর লগ্নেতে শনি, শুক্র, মঙ্গল, রবি এবং রাহুর পূর্ণ দৃষ্টি রয়েছে, আর শুক্রের অর্ধদৃষ্টি ছিল। মহাপ্রভুর কুষ্টির দ্বিতীয় ঘরেতে অধিপতি বুধের পূর্ণ দৃষ্টি ছিল, তৃতীয় ঘরেতে তৎ অধিপতি শুক্র এবং রাহুর পূর্ণ দৃষ্টি ছিল, ষষ্ঠ গৃহের মধ্যে তৎ অধিপতি শনির পূর্ণ দৃষ্টি ছিল। কুষ্টির 7ম গৃহেতে চন্দ্রের পূর্ণ দৃষ্টি এবং তৎ অধিপতি শনির ত্রিপাদ দৃষ্টি সেখানে ছিল। কুষ্টির 8ম গৃহেতে তদ অধিপতি বৃহস্পতি ত্রিপাদ দৃষ্টি ছিল। কুষ্টির 9ম গৃহেতে তদ অধিপতি মঙ্গল এবং 5ম অধিপতি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি ছিল। 10ম গৃহেতে শনির পূর্ণ দৃষ্টি, 11 গৃহেতে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি এবং 12 গৃহেতে মঙ্গলের পূর্ণ দৃষ্টি ছিল। এইভাবে কুষ্টিকে বিচার করে তিনি দেখতে পেয়েছিলেন যে কুষ্টিতে মঙ্গল উচ্চস্থানে অবস্থান করতেছেন, বৃহস্পতি স্বক্ষেত্রে অবস্থান করতেছেন, বুধ নিচস্থানে অবস্থান করতেছেন, রাহু এবং কেতু তারা মূল ত্রিকোণ স্থলে অবস্থান করিতেছেন, রবি, চন্দ্র, শনি এবং কেতু সমগৃহে অবস্থান করতেছেন, মঙ্গল, বুধ এবং শুক্র মিত্রক্ষেত্রে অবস্থান করতেছেন, আর রাহু অধিপতি মিত্রক্ষেত্রে বিদ্যমান ছিলেন। চন্দ্র, কেতু, শনি, রবি এবং রাহু কেন্দ্রস্থ, বৃহস্পতি এবং শনি ত্রিকোণে অবস্থান করেছিলেন। এইভাবে কুষ্টি বিচার করে তিনি দেখেছিলেন হেন রসে পাচে যে দুঃখ প্রকাশ। নীলাম্ব চক্রবর্তীপাদ কুষ্টি বিচার করে সবকিছু জানলেন, কিন্তু তথাপিও মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের কথা বললেন না। তিনি তো আগেই কুষ্টি বিচার করে পেয়ে গেছেন যে 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন, কিন্তু বললেন না। কেন? দুঃখ হবে শুনলে পরে। অতএব না করিলা প্রভুর সন্ন্যাস, যাতে এদের দুঃখ উৎপন্ন না হয় জগন্নাথ মিশ্র এবং শচীদেবীর, এই জন্য তিনি বললেন না। শুধু ভালো কথাই বললেন, খারাপগুলা বললেন না, আর সন্ন্যাসের কথা বললেন না।
মহাপ্রভুর শরীরের মধ্যে পঞ্চ অঙ্গ দীর্ঘ ছিল, পঞ্চ অঙ্গ সূক্ষ্ম ছিল, সপ্ত অঙ্গ লাল ছিল, সরসন্নতম ছিল। ত্রিদস্মৃত প্রতিভাগ্রম দ্বাদশ 32 লক্ষণ। মহাপ্রভুর শরীরে ইহা ছাড়াও আরো 32টি লক্ষণ ছিল। পঞ্চ দীর্ঘ অঙ্গ কি ছিল? নাসিকা, ভুজ, হনু, চক্ষু, জানু, এইগুলা খুব দীর্ঘ দীর্ঘ ছিল। পঞ্চ দীর্ঘ সূক্ষ্ম কি ছিল? বলছেন ত্বক, কেশ, আঙ্গুলের পর্বগুলি, দন্ত আর লোম, এরা ছিল দীর্ঘ এবং সূক্ষ্ম। সপ্ত স্থান লাল কি ছিল? চক্ষু লাল, চরণতল লাল, হাতের তালু লাল, অধর লাল, উষ্ঠ লাল, নখ লাল এবং জিহ্বা, এই কটি শব্দ লাল ছিল। 6 অঙ্গ ছিল মহাপ্রভুর উন্নত, বক্ষস্থল, কন্দ, দেশ, নখ, নাসা এবং কীটিস্থল এবং মুখ। 3 অঙ্গ ছিল ঋষ্য, গ্রীবা, জঙ্গা এবং হেমন। 3 অঙ্গ ছিল বিস্তার, কটি, ললাট এবং বক্ষ। 3 অঙ্গ ছিল গভীর, নাভি, স্বর এবং সত্য। তাই নীলাম্বর চক্রবর্তী পাদ বলিলেন 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ। এই যে 32টি লক্ষণ আমি তোমার ছেলে দেখলাম, এতে বোঝা গেল তিনি মহাপুরুষ। এই শিশু অঙ্গে দেখি 32টি লক্ষণ, অতএব তিনি মহাপুরুষ। ক্রমে ক্রমে মহাপ্রভুর বয়স এবার 4 মাস হয়ে গেল। একদিন প্রভু কৃষ্ণলীলার অনুরূপ অনুকরণ করতে লাগিলেন, অর্থাৎ 4 মাস বয়সেই তিনি কি করলেন? দধি দুগ্ধের ভাণ্ড ঘরের ভিতরে ভেঙে দিলেন। সচিমা তো অবাক, 4 মাসের শিশু আমার ঘরের ভিতরে আছে, আমার এই ঘরের দধি দুগ্ধ ভাণ্ড কে ভাঙলো? তিনি চিন্তা করে পাচ্ছেন না, তাই তিনি ভয় পেয়ে গেছেন। মনে করেছেন কোনো অপদেবতা হয়তো ঘরের ভিতরে ঢুকেছে, তাই চিৎকার করে উঠেছেন। তিনি আর চিৎকার শ্রবণ করে পাড়া প্রতিবেশীগণ দৌড়ে এসেছেন। কি হলো, কি হলো? তিনি বলছেন, অরে কে পেলিল সরে গৃহে ধান্য চাউল কে পেলিল সর্বগৃহে ধান্য চাউল ভাণ্ডের সহিত দেখি ভাঙ্গা দধি ভাণ্ডের সহিত দেখি ভাঙ্গা দধি সবে 4 মাসের বালক আছে মোর ঘরে কে ফেলিল হেন দ্রব্য বুঝিতে না পারে কে ফেলিল হেন দ্রব্য বুঝিতে না পারে। কে যে ফেললো বুঝতে পারছি না। যাই হোক, ক্রমে ক্রমে মহাপ্রভুর 6 মাস বয়স হয়ে গেল। এবার নামকরণের সময় হয়ে গেল মহাপ্রভুর। নামকরণের জন্য নীলাম্বর চক্রবর্তী কাজকে ডাকলেন যে এই শিশুর নামকরণ আপনাকেই করতে হবে। নীলাম্বর চক্রবর্তী তখন নামকরণ করতে আসলেন। এসে বলছেন, এই শিশু জন্মগ্রহণ করার পরে সমস্ত দেশে মঙ্গল হইয়াছে, অতএব এই শিশুর নাম আমি বিশ্বাম্বর রাখব। এই শিশু জন্মিলা মাত্র সর্বদেশে দেশে দুর্ভিক্ষ কুচিল, বৃষ্টি পাইল কৃষকে, অতএব ইহার নাম শ্রী বিশ্বাম্বর। কুলদীপ পুষ্টিতে তাহা লিখিলা বিস্তার। তাই মহাপ্রভুর যে পুষ্টি বিচার করেছিলেন তার মধ্যে নাম আছে বিশ্বাম্বর। অদ্বৈত আচার্যের গৃহিণী বলছেন, আমি একটা নাম রাখবো, আমি একটা নাম রাখবো। আচ্ছা ঠিক আছে, বলেন আপনি কি নাম রাখবেন? অদ্বৈত আচার্যের গৃহিণী বললেন, ইহার অনেক জ্যৈষ্ঠ কন্যা পুত্র নাই, শেষে যে জন্মিয়া আছে তাহার নাম নিমাই। তাই সীতা ঠাকুরানী এই নিমাই নামটা রেখেছিলেন মহাপ্রভু। নিমাই বলিয়া ডাকেন পতিব্রতাগণ, সেই নাম দ্বিতীয় নাম জানে সর্বজন। মহাপ্রভুর প্রথম নাম হলো বিশ্বাম্বর, দ্বিতীয় নাম হলো নিমাই। এবার আর তৃতীয় নাম কি? মহাপ্রভু খুব ফর্সা ছিলেন বলে তিনাকে গৌর বলে ডাকতেন।
বা গৌরাঙ্গ বলিয়া ডাকতেন। এই 4 নামে তিনি প্রচলিত ছিলেন, প্রকাশ হয়েছিলেন। নামকরণ সংস্কারের সময় কিছু দেশাচার নিয়ম আছে, অর্থাৎ বালকের সামনে কিছু উপকরণ দ্রব্য ধরতে হয়। কি কি ধরতে হয়? ধান, পুঁতি, খড়ি, কলম, স্বর্ণ, রূপা, এই সমস্ত দ্রব্য দিতে হয়। ধান্য, পুঁতি, খড়ি, স্বর্ণ, রজতাদি যত ধরিলেন আনিয়া সবে হইল উপনীত। জগন্নাথ বলেন, শুনো পাপ বিশ্বাম্বর, যাহা চিত্তে লয় তুমি তাহা ধর ও সত্তর। সকল ছাড়িয়া তখন শিশটির নন্দন এই ভাগবত গ্রন্থ ধরিয়ে দিলেন আলিঙ্গন। মহাপ্রভু সব কিছু ছেড়ে দিয়ে ভাগবত গ্রন্থ ধরে আলিঙ্গন করলেন, কারণ এই ভাগবত গ্রন্থই হলো শ্রেষ্ঠ গ্রন্থ। এই ভাগবত ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, এটাই আমাদের সঙ্গে যাবে। তাই মহাপ্রভু বাল্যকালে 6 মাস বয়সে তিনি এই শিক্ষা আমাদেরকে দিলেন। সবে বলে, বাবা এই শিশু হইবে বৈষ্ণব। দেখো, ভাগবত ধরেছে সে বৈষ্ণব হবে, কেউ বলছে সে হবে পণ্ডিত সর্বশাস্ত্র বিশারদ। এইভাবে দেখতে দেখতে মহাপ্রভু আরেকটু বড় হয়ে গেলেন। মহাপ্রভুর সঙ্গে তখন থাকতেন কে? ঈশান ঠাকুর থাকতেন। ওই ঈশান ঠাকুর সর্বদা মহাপ্রভুর সেবা করতেন। ঈশান ঠাকুর একজন পরম বৈষ্ণব ছিলেন। মহাপ্রভু কিন্তু ঈশান ঠাকুরের স্কন্ধে হয়ে সমস্ত ঘুরে বেড়াতেন। ঈশান ঠাকুর হলেন তাদের বাড়ির ভৃত্য, মানে চাকর, কিন্তু তিনিও পরম বৈষ্ণব ছিলেন। মহাপ্রভুর শাখায় এই গৃহভৃত্য বন্দিব ঈশান দাস করজুর করি, সেই ঈশান ঠাকুরকে প্রণাম করি। কারণ শচী ঠাকুরানী যারে স্নেহ করিল বরি, শচী খুব আদর করতেন তাহাকে, বিষ্ণুপ্রিয়া দেবী খুব আদর করতেন। ঈশান ঠাকুর অতি বৃদ্ধ অবস্থায়ও তিনি ছিলেন। মহাপ্রভু সমস্ত পরিকর অন্তর্ধান হলেও ঈশান ঠাকুর জীবিত ছিলেন। মহাপ্রভুর জন্মের আগেই ঈশান ঠাকুর চলে এসেছিলেন তাদের বাড়িতে। তাই ছোটবেলা থেকে ওই ঈশান ঠাকুরের কুলেপিঠে হয়ে মহাপ্রভু বড় হয়েছেন। সর্বতত্ত্ব জ্ঞাতা তিহু সর্বৈক্য বিদিত, শচী দেবীর সেবা যে করল যথোচিত। অতএব মহাপ্রভুর পুরা সারা জীবনের যত লীলা সব ঈশান ঠাকুর জানেন, কারণ তিনি সচ্চৌকে দেখেছেন। সেবিলকে সর্বকালে আয়ের ঈশান, চতুর্দশ ভুবনের লোকে মহাভাগ্যবান। এই 14 ভুবনের মধ্যে এমন কোনো ভাগ্যবান ব্যক্তি নেই। ঈশান ঠাকুর যেভাবে মহাপ্রভু সেবা করেছে, আর কেউ সেভাবে মহাপ্রভু সেবা করতে পারে নাই। ঈশান ঠাকুর যত কিছু বায়না করতেন মহাপ্রভু, ঈশান ঠাকুর এনে তাহা দিতেন। বাল্যকালে শিশুরূপে তিনি বায়না করবেন, সেই সমস্ত বায়না তিনি পূরণ করতেন। তাই ঈশান ঠাকুরের কাঁধে হয়ে কুলে হয়ে সর্বদা তিনি বেড়াতেন, ঈশান ঠাকুর সর্বদা অবস্থান করতেন। এবার মহাপ্রভু হামাগুড়ি দেওয়া শিখে নিয়েছেন। এবার হামাগুড়ি দিয়ে মহাপ্রভু এদিক ওদিক ছুটে যান, দৌড়তে থাকেন, চলতে থাকেন। জানুগতি চলে প্রভু পরম সুন্দর, কমরে কিঙ্কিণী বাজে অতি মনোহর। মা শচী দেবী কোমরের মধ্যে একটা ঘন্টা বেঁধে দিয়েছে, ছোট্ট একটি, ওই যে ঘুঘুর বলা হয় না, হ্যাঁ, নপুরের মতন ওইগুলো বেঁধে দিয়েছেন। আর শব্দ হয়, আর তিনি হামাগুড়ি দিয়ে এদিক ওদিক দৌড়তে শুরু করেন। পরম নির্বিঘ্নে সর্বস্থানে যান। মহাপ্রভুর মনে কোনো ডর নাই, ভয় নেই। হামাগুড়ি দিয়ে দৌড়তে শুরু করেন, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, খুব দ্রুত বেগে চলে যান। কখনো অগ্নি ধরতে চলে যান, কখনো সর্প ধরতে চলে যান, এমনভাবে সাপ দেখলে সাপ ধরতে চলে যান, আগুন দেখলে আগুন ধরতে চলে যান। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিতে প্রভু গেলেন বাল্যলীলায়, এই সর্পটাকে ধরে ফেলছেন। মহাপ্রভু যখন সর্পটাকে ধরেছেন, সর্প তখন কুলকুণ্ডলী পাকিয়ে একেবারে দাঁড়িয়ে গেছে, কুলকুণ্ডলী হয়ে। কুণ্ডলী করিয়া সর্প রহিল বেরিয়া, আর ঠাকুর গেলেন তাহার উপর শয়ন করিয়া। মহাপ্রভু তখন ওই কুলকুণ্ডলীর উপরে শয়ন করে দিয়েছেন। যেভাবে শেষনাগের উপরে নারায়ণ শয়ন করেন, ঠিক তেমনিভাবে শয়ন করলেন। আস্তে আস্তে সবে লোক করে হায় হায়, আরে দেখো দেখো, এই সাপে ছুবল দিলে তো ছেলে মারা যাবে।
তাই সবাই মিলে হায় হায় করতে শুরু করেছেন। শুনিয়া হাসেন দেখো ত্রিজগতের রায়। মহাপ্রভু হাসতেছেন ফলফল করে, আর সবাই হায় হায় করতেন। এবার এই শিশুকে সর্পের উপর থেকে আনবো কেমন করে? তো সবাই বলছে গরুর গরুর শব্দ উচ্চারণ করো। গরুর গরুর করিয়া ডাকে সর্বজন, পিতামাতা আদি সবে ভয়ে করেন ক্রন্দন। চলিলা অনন্ত নাগ শুনিয়া ক্রন্দন, পুনর্ধরিবারে যান শ্রী সত্যির নন্দন। অনন্ত নাগ এসেছিলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য, তিনি দর্শন করে চলে যাচ্ছে। নারীগণ তখন পিপলের বিষ্ণু পদুদক আনিয়া মহাপ্রভুকে স্নান করাইয়াছিলেন, স্বস্তি বন্দনাদি করিয়াছিলেন। এইভাবে মহাপ্রভু ধীরে ধীরে বড় হতে শুরু হলেন। এবার মহাপ্রভু 1 বৎসরের বালক হয়ে গেলেন। 1 বৎসরের বালক তিনি হয়ে গিয়েছেন। এবার ঘুমের থেকে উঠে তিনি বায়না ধরেন, ওমা আমাকে ননি খেতে দাও। আচ্ছা বলেন তো এখন ননি কোথায় পাবে মা সচিরানী? ননি তো ছিল সেই গোয়ালার ঘরে কৃষ্ণ অবতারে, এখন এই কলিযুগে ননি কোথায় হবে? তাই সচিমা সমস্ত ভক্তদেরকে ডেকে বলেন, দেখো 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 আমার ছেলের কাণ্ড দেখো। আরে দেখো দেখো আসি যত নই দেবাসী, আমারও গৌরাঙ্গ চাঁদে। দেখো যত নই দে আমারও গৌরাঙ্গ চাঁদে। আর দেখো দেখো আসি যত নই দেবাসী, আমারও গৌরাঙ্গ চাঁদে। আমারও গৌরাঙ্গ। আরে বিহানে মুন্ডিয়া অঞ্চল ধরিয়া, ননি রে মা বলি কাঁদে, ননি রে মা বলি কাঁদে। আর বিহানে মুন্ডিয়া ননি রে মা বলি দে, ননি রে মা বলি। সত্যিটা বলছেন, আমি ননি কোথায় পাবো? এখানে তো কোনো কোয়ালিটি নাই। নাহি আহরিণী কোথায় পাবো ননি, নাহি আহিরিণী কোথায় পাবো ননি, একই জানা মূল ঘরে, একই জানা মূল ঘরে। শুনেছি পুরাণে নন্দের ভবনে, শুনেছি পুরাণে
এবার দেখতে দেখতে মহাপ্রভুর বয়স এবার 4 বৎসর হয়ে গিয়েছে। এবার মহাপ্রভু এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করেন, যা কিছু যান তাকে ধরতে যান। মহাপ্রভুর সঙ্গে আরো অনেক লোক এসে গেছে, বন্ধু বান্ধব জুটে গেছে। কুকুর ছানা দেখলে কুকুর ছানাও ধরে গিয়ে খেলা করতে শুরু করে দেন মহাপ্রভু। একবার কি হয়েছে, এক কুকুর 4টা বাচ্চা দিয়েছে। সেই 4টা ছানার মধ্যে একটা ছানা দেখতে শুনতে খুব হৃষ্টপুষ্ট। মহাপ্রভু দৌড়ে গিয়ে সেই কুকুর ছানাটাকে খুলে নিয়ে নিয়েছেন। অন্যান্য বালকরা অন্যান্যটাকে নিয়ে খেলা করতে শুরু করেছেন। এবার ওইটাকে নেওয়ার জন্য সবাই ব্যস্ত। ওটা দেখতে সত্যি একটু ভালো, নাদিস নুদিস আছে চেহারা, নেওয়ার জন্য। কিন্তু মহাপ্রভু কাউকে দিবে না, না তোরা ওইটা ও নিয়ে খেলাধুলা, ওটা আমি দিব না কাউকে। এইভাবে শুরু করেছে। এখন এক ছেলে চিন্তা করছে আমাকে যখন দিবে না তা তুমিও খেলতে পারবে না, তাহলে কি করা যায়? সচী মায়ের কাছে গিয়ে বিচার। এবার সচী মায়ের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন ও মা সচী দেবী, তোমরা তো ব্রাহ্মণ, তুমি তো সূচি, আর তোমার ছেলে কুকুরের ছানা নিয়ে খেলা করে। সচী দেবী শুনে তো মাথায় সর্বনাশ, ব্রাহ্মণের ছেলে হইয়ে এইরকম হলো, হ্যাঁ সূচি অসুচি কোনো জ্ঞান নাই, কুকুরের ছানা নিয়ে খেলা করে। সঙ্গে সঙ্গে সচী মায়া দৌড়ে এসেছেন। সচী মায়া দৌড়ে এসে বলছেন আরে বালক, আরে নিমাই, তোর কি এইটুকু কাণ্ড জ্ঞান নেই? জগতে এত কিছু খেলার থাকতে কুকুরের বাচ্চা দিয়ে খেলা করবি কেন রে? ছাড় ছাড় ছাড়, ওকে ছেড়ে দিয়ে গঙ্গা স্নান করে ঘরে ঢুক, গঙ্গা স্নান করে ঘরে ঢুক। আচ্ছা মা তুমি যাও গঙ্গাতে, আমি আসতেছি। সচী মা যাচ্ছেন গঙ্গা স্নানে। নিমাই চিন্তা করলো গঙ্গা স্নান করার পরে এসে আবার কুকুরের বাচ্চা নিয়ে খেলা করবো, কিন্তু এটা রাখবো কোথায়? ছেড়ে দিলে তো অন্যান্য বালকরা নিয়ে চলে যাবে, আর পাবো না, তাহলে এটা ঘরের ভিতরে নিয়ে রাখবো। সচী মা গঙ্গা স্নানে চলে গেছে, আর নিমাই কি করেছে, এবং কুকুরের বাচ্চাকে ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে বাজে রাখবে। এখন চিন্তা করছে যদি ঘরের ভিতরে রাখি, কেউ দরজা খুলে দিলে বাচ্চা পালিয়ে যাবে, না একে বেঁধে রাখবো। বেঁধে রাখবো, সুতা পাবো কোথায় বাঁধার? হঠাৎ করে দেখে একটা গীতা লাল কাপড় দিয়ে বাঁধা, সুতা বাঁধা আছে গীতার মধ্যে। ওই ও মধ্যে সুতা নিয়ে রশি নিয়ে এবার কুকুরের গলায় বেঁধেছেন। কুকুরের গলায় বেঁধে আর একটা পাশ কি করছেন, ঠাকুরের সিংহাসনের সঙ্গে বেঁধেছেন। বেঁধে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিয়ে, যে কোনো লোক ঠাকুর ঘরে যাবে না দরজা খুলতে, অন্যান্য ঘরের দরজা সবাই খুলবে। মহাপ্রভু ঠাকুর ঘরে কুকুরের বাচ্চাকে বেঁধে রেখে দিয়ে উনিও স্নান করতে চলে গেছেন। এখন মহাপ্রভুর সঙ্গে তো অনেক সখারা আছে, মানে বাল্য বন্ধুরা, তাদের মধ্যে একজনে দেখে ফেলছে। দেখে গিয়ে সচিমাকে বলছে ও সচিমা, তোমার নিমাই তোমাদের ঠাকুর ঘরে কুকুরের ছানা বেঁধে রেখে দিয়েছে। সচিমা তো শুনে হায় 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 করে করতে করতে তিনি দৌড়ে এসেছেন। গঙ্গা জল নিয়ে এসে দরজা খুলে কুকুরের বাচ্চাকে ছেড়ে দিয়ে গোবর ছিটা দিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে শুরু করে সচিবায়ু। কুকুরের বাচ্চা যখন চলে গেল বেরিয়ে, তখন সে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলতে শুরু করেছে। যে মহাপ্রভুর স্পর্শ পেল, মহাপ্রভুর অঙ্গস্পর্শেতে কুকুরের দিব্য জ্ঞান হয়ে গেল। সে হরিবল হরিবল বলে নৃত্য করতে করতে দৌড়তে শুরু করেছে। আচ্ছা, কুকুরের মুখে যখন হরিনাম শুনতেছেন তো লোক তো সব আশ্চর্য, অবাক হয়ে গেলেন। তারাও সব কুকুরের পিছনে যাচ্ছেন তামাশা দেখতে। কুকুরটা 2 হাত তুলে হরিবল হরিবল করে নাচতে নাচতে ভূমিতে পড়ে মারা গেল। মহাপ্রভু যখন গঙ্গা স্থানে গিয়ে শুনতে পেলেন, আরেক বন্ধু এসে বলল এই তোমার কুকুরের ছানা কিন্তু তোমার মা ছেড়ে দিয়েছে। তখন তিনি গঙ্গা স্নান সমাপ্ত না করে দৌড়তে ছুটে আসলেন। ঘরে এসে ছানাকে না পেয়ে ওটাকে খুঁজতে শুরু করলেন।
আর খুঁজতে 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 খুঁজতেই যখন তিনি গেলেন, গিয়ে দেখে অনেক লোক একত্রিত হয়ে তারা দেখতেছে আর এই কুকুরের বিষয় নিয়ে সমালোচনা করতেছে। মহাপ্রভু তখন সেই কুকুর ছানাটাকে কুলে করে নিয়ে কাটতে শুরু করেছে। তাকে সান্ত্বনা দিবে কে? সান্ত্বনা দেওয়ার জন্য তো কেউ নেই। এমন সময় নীলাম্বর চক্রবর্তী এসেছেন। সচিমা বলছে, দেখো কুকুর ছানা নিয়ে এরকম করে আমি ওকে শাসন করেছিলাম, তারপরে আমি ওকে ছেড়ে দিয়েছি বলে এখন সে কুকুর ছানাকে, মৃত কুকুর ছানা কুলে করে নিয়ে বসে কাটতেছে। আচ্ছা তাকে একটু বুঝাও, সে ব্রাহ্মণের ছেলে হয়ে যদি এইরকম অনাচার করে, অসুচি অপবিত্র বস্তু দর্শন করে, তাহলে কেমন করে হবে? নীলাম্বর চক্রবর্তী তখন গেলেন, গিয়ে নিমাইকে কুলে নিলেন। 4 বছরের শিশু নিমাই কুলে নিলেন। কুলে নিয়ে বলছেন, নিমাই তুমি এই কুকুর ছানার জন্য তো দুঃখ করছো কেন, কাঁদছো কেন? একটা কুকুর ছানা মরে গেছে, আরো 1000টা কুকুর ছানা পাবে, কত তুমি খেলতে পারবে? তখন নিমাই বলছেন, দাদু তুমি জানো না, এই যে কুকুর ছানা, এই কুকুর ছানা পূর্বজন্মে ছিল বিশেষণ নামক এক রাজা। বিশেষণ নামক এক রাজা ছিলেন। ইনি দিগ্বিজয় করার জন্য বেরিয়েছিলেন। দিগ্বিজয় করতে 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 বহু রাজ্য জয় করতে করতে যখন এক স্থানে গিয়ে উপস্থিত হয়েছে, তখন দেখতে পারেন ওখানে হরিকথা হচ্ছে। হরিকথার মধ্যে আলোচনা কি হচ্ছে? যদি নিজের দেহের মধ্যে 10টা ইন্দ্রিয়কে জয় করতে না পারো, তাহলে দিগ্বিজয় করেও কোনো লাভ হবে না। আগে নিজের ইন্দ্রিয়কে জয় করতে হবে, তবেই কি লাভ হবে। আর ইন্দ্রিয়কে জয় করতে গেলে তোমাকে হরিভজন করতে হবে, না হলে এই দুর্বার ইন্দ্রিয়কে জয় করা যায় না। রাজা তখন বললেন যে আমার তো হরি ভক্তিতে কোনো রুচি আসে না বলে, তখন পাঠক মশাই বললেন, তাহলে আপনি সাধু সেবা করেন, বৈষ্ণব সেবা দেন। বৈষ্ণব সেবা যদি দেন তাহলে আপনার রুচি আসবে। আর বৈষ্ণব অদরামৃত গ্রহণ করবেন, বৈষ্ণব চরণামৃত পান করবেন, দেখবেন এমনি কৃষ্ণ ভক্তি হয়ে যাবে। বিনা সাধনে বিনা ভজনে মুক্তি লাভের উপায় হলো বৈষ্ণব অদরামৃত গ্রহণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। ওই তো তিনি দিগ্বিজয় যুদ্ধ বন্ধ করে চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করলেন, মন্দির তৈরি করলেন, আর প্রতিদিন 12 জন বৈষ্ণবের সেবা দিতে শুরু করলেন। এইভাবে 12 জন বৈষ্ণবের সেবা দিতে দিতে 11 বছর 11 মাস গত হয়ে গেছে। একই নিয়মে যদি কেউ 12 বছর কোনো কিছু করে, তাহলে এটাই তো সিদ্ধি লাভ হয়ে যায়। এবার 12 বছর বয়স যখন হয়েছে, মানে 11 বছর 11 মাস, তখন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন তাকে পরীক্ষা করার জন্য। তাই ভগবানও ওই রকম বৈষ্ণবের বেশ ধারণ করে এসেছেন পরীক্ষা করতে, কিন্তু পরীক্ষা করতে আসবেন তো এই জন্য গলিত কুষ্ঠ ব্যাধি গ্রস্ত হয়ে এসেছেন। হাতে পায়ের মধ্যে ফুসকা পড়ে আছে, তার থেকে পুজ রক্ত দুর্গন্ধ বেরোচ্ছে, লাঠি বট দিয়ে হাঁটতে পারেন না। এইভাবে ভগবান এক বিপ্রে, এক বৈষ্ণবের বেশ ধারণ করে রাজবাড়ির দিকে রওনা হয়েছে। রাজবাড়িতে যখন প্রবেশ করবে, তখন সামনে একটি বিরাট বড় খাল কাটা আছে। ওটাকে পার হতে গেলে একটা নৌকা লাগে। অবশ্য রাজবাড়িতে যাওয়ার জন্য নৌকার ব্যবস্থা ছিল। তিনি বলেন, মাঝি ভাই আমাকে পার করে দাও। মাঝি বলছে, একসঙ্গে 12 জন বৈষ্ণব আসবে, তারপরে পার করে দেবো। একজন করে পার করে কি লাভ, আপনি এখানে বসুন, বাকিরা আসুন। দেখতে দেখতে 12 জন বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন। এবার যখন পার হতে যাবেন, তো অন্যান্য বৈষ্ণবরা বলছে, না না, উনাকে পার করবেন না আমাদের সঙ্গে। দেখেন উনার গায়ে গলিত কুষ্ঠ, এই দেখেন না, এর থেকে রক্ত পড়তেছে, পুজ পড়তেছে, এইগুলা যদি আমাদের গায়ে লাগে তো ছোঁয়াচে রোগ হবে। অতএব ওনাকে পরে পার করবেন, আমাদের 11 জনকে পার করে দেন। মাঝি ভাই তখন কি করবেন, 11 জনকে আগে পার করে দিলেন। 11 জনকে যখন পার করতে গেলেন, তখন ভগবান গরুরকে ডাকলেন, গরুর তুমি আসো, না হলে আমার কাজ হবে না, আমি তো রাজাকে পরীক্ষা করতে যাচ্ছি। গরুর এসে উপস্থিত হয়েছেন। গরুর এসে যে উপস্থিত হয়েছেন, ভগবান গরুরের পৃষ্ঠে হয়ে রাজবাড়িতে পৌঁছে গেছেন। রাজবাড়িতে গিয়ে ওই একটা আম গাছের নিচে বসে আছে। 11 জন বৈষ্ণব নৌকা যুগে নদী পার হয়ে হেঁটে যখন আসলেন, এসে দেখেন এই বেচারাদেরই, উনি আবার কোন রাস্তা দিয়ে কোন দিকে চলে আসলো আমাদের আগেই।
রাজা যখন শুনতে পেলেন দ্বাদশ বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন, রাজা খুব মনের আনন্দে গিয়ে স্বাগত জানিয়ে আসলেন, সবার চরণ ধৌতে শুরু করলেন। ভগবান সবার শেষে 11 জন বৈষ্ণবের চরণ ধোয়ানোর পরে যখন গিয়েছেন, তখন দেখেন পায়ের মধ্যে গলিত কুষ্ঠরোগ, সর্বনাশ, ইনার তো চরণ ধোয়ানো যাবে না, এই চরণামৃত পান করা যাবে না, তাই তিনি জলের ঘটিটা রেখে দিয়েছেন। মহাত্মাজি, আপনার চরণ আপনি ধুয়ে নেন। 11 জন বৈষ্ণবের চরণামৃত তিনি পান করলেন, আর ওই কুষ্ঠরোগগ্রস্ত বৈষ্ণবের চরণ ধৌত জল পান করলেন। ঘৃণা চলে আসলো এর উপরে, ঘৃণা, পান করলেন না। 11 জন বৈষ্ণবের সেবা শুশ্রূষা করে তাদেরকে এক লাইনে বসিয়েছেন প্রসাদ দেওয়ার জন্য, আর ভগবানকে আরেক লাইনে বসিয়েছেন, গলিত কুষ্ঠরোগগ্রস্ত বলে আরেক লাইনে বসিয়েছেন। রাজা নিজের হাতে 11 জন বৈষ্ণবকে পরিবেশন করছে, আর কর্মচারীর দ্বারা, অন্য লোকের দ্বারা ওই বৈষ্ণবকে পরিবেশন করাচ্ছে। 11 জন বৈষ্ণবের প্রসাদ পাওয়ার পরে 11 জনের বৈষ্ণবের থালা থেকে অধরামৃত নিয়ে রাজা গ্রহণ করতেছেন, আর ওই বৈষ্ণবের দিকে তাকাচ্ছেন না। ভগবান তো পরীক্ষা করার জন্য গিয়েছেন, বলছেন, হে রাজন, তোমার জন্য আমি একটু অধরামৃত রেখেছি, তোমার তো বৈষ্ণব অধরামৃত তুমি পাও, তাই তোমার জন্য একটু অধরামৃত রেখেছি। রাজা তখন বলছে, কে আছিস রে, ওটা নিয়ে কুকুরকে দিয়ে দে। গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগ, তার অধরামৃত কে খাবে? খেলে তো আমারও দেহে রোগ আসবে, এই ভয়। তখন কি করেছে, কর্মচারী এসে ওই ভগবানের প্রসাদের থালাটা ধরে নিয়ে বাইরে কুকুরকে দিতে চলে গেছে। যেই কুকুরকে দিতে গিয়েছে, কুকুর আসছে খাওয়ার জন্য, এমন সময় গরুর পাখি গাছ থেকে নেমে গেছে। গরুর পাখি গাছ থেকে নেমে এক দিয়েছে পাখা দিয়ে বাড়ি, কুকুর পালিয়েছে, আর গরুর পাখি সেই প্রসাদ খেতে শুরু করেছে। কর্মচারীটা যখন দেখলো গরুর পাখি, তখন সে রাজাকে গিয়ে বলছে, রাজামশাই আসুন আসুন, দেখুন দেখুন, আপনার এই বাড়িতে গরুর পক্ষী এসেছে। গরুর পক্ষী তো ভগবান বিষ্ণুর বাহন, শ্রীকৃষ্ণের বাহন, তাহলে নিশ্চয়ই আপনার এই বৈষ্ণব সেবাতে সন্তুষ্ট হয়ে ভগবান এসেছেন। কিন্তু কে ভগবান 12 জনের মধ্যে চিনার তো কোনো উপায় নেই, চিনার তো কোনো উপায় নেই। এবার সব বৈষ্ণবরা তো প্রসাদ পেয়ে চলে গেছেন, আর ভগবান তো আস্তে আস্তে যাচ্ছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, কারণ এখনো দেখি সে তার দৈন্যতা স্বীকার করে কিনা, তার অপরাধ আমার কাছে স্বীকার করে ক্ষমা চায় কিনা। এই জন্য ভগবান একটু আস্তে আস্তে যাচ্ছেন, ভারী ভারী চলছে। অন্যরা তো প্রসাদ পেয়েই চলে যাচ্ছে। এইবার তখন চিন্তা করছে, তাহলে ইনি হতে পারেন। ভগবান তো পরীক্ষা করার জন্য ছলনা করে আসেন। তখন রাজা গিয়ে চরণে পড়লেন, হে মহাপুরুষ, আপনি কে, আমাকে পরিচয় দেন। আপনি পরিচয় আমি জানতে চাই, কারণ আপনাকে আমি অবজ্ঞা করেছি, আপনার প্রতি আমি অসুয়া ভাব প্রকাশ করেছি, আপনাকে আমি অনাদর করেছি। হ্যাঁ, অতএব আপনি আমাকে পরিচয় দিন। আপনার চরণামৃত আমি গ্রহণ করি নাই, আপনার অধরামৃত আমি গ্রহণ করি নাই, কিন্তু গরুর পক্ষীকে দেখে মনে হচ্ছে আপনি ভগবান মনুষ্য রূপ ধারণ করে আমাকে পরীক্ষা করার জন্য এসেছেন, অতএব আপনি সত্যিকারের রূপ দেন। তখন ভগবান আসল রূপ প্রকাশ হলেন। প্রকাশ হলে বলে, হ্যাঁ ঠিকই তুমি ধরতে পেরেছ, বৈষ্ণব সেবার কারণে তুমি আমাকে পেয়েছ, কিন্তু তুমি যে অপরাধ করেছ এই জন্য এক জন্ম তোমাকে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে বললেন, বলে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আর সেই অপরাধে ওই বিশেষণ নামক রাজা এই জন্ম কুকুর হয়ে তিনি আসছিলেন, আর মহাপ্রভুর কৃপাতে তিনি উদ্ধার হয়ে গেলেন। বলে জয় জয় শ্রী রাধেশ্বর, মহাপ্রভু কি জয়। 7 দিনের পাঠের মধ্যে আমরা আজকে এই পর্যন্তই আস্বাদন করলাম। রয়ে গেল আর বাকি 6 দিন। 6 দিন আমরা এইভাবে মহাপ্রভুর এক একটি লীলা কথা আস্বাদন করব। আজকের মতো ভগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদপরম পদবষ্টম মাত্রাহীনষ্ট ইয়দ্ভবেৎ তৎসর্বকমতাম দেবম প্রসিদ্ধ পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।